নমস্কার, কুকিং সুমিতা চ্যানেলের নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুদের সাথে শেয়ার করলাম মিষ্টি গজা, দোকানের মতো পারফেক্ট গজা। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে 1.5 বাটি ময়দা নিলাম, 1 বাটি আর হাফ বাটি ময়দা নিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে একটু নুন হলে ভালো হয়। 1 চামচের মতো কালো জিরে আর হাফ চামচ বেকিং পাউডার। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো ঘি নিয়ে নিলাম। ঘিটা গলে নিয়েছি। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। বন্ধুদের বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও, খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটি দেখে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, একদম পারফেক্টভাবে মিশানো হয়ে গেল। এখানে বোঝা যাবে যে যখন একটু দলা পেকে যাবে তাহলে বোঝা যাবে যে আমার মিশানো হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারে জল দিয়ে অল্প অল্প জল নিয়ে মেখে নেব। একটি ড্রো করে নেব, বেশি নরমও না শক্তও না। বন্ধুদের বলছি, একদিন বাড়িতে তৈরি করে খাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখে যাও, তাহলে বুঝতে পারবে কেমন করে তৈরি করে খেতে হবে। আমার ড্রোটি হয়ে গেছে। এখন এই ড্রোটি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটি শেপ দিয়ে নেব। এখানে আমি বেলুন ব্যবহার করব না, আর ছুরি দিয়ে কেটে নেব। অনেকগুলি লেয়ার তো, লেয়ারগুলি সম্পূর্ণটা ভালো করে দেখে নাও। এভাবে কেটে আমি 4 ভাগ কেটে একটির মধ্যে জয়েন করে দিলাম। আবারও আমি এটি হাত দিয়ে চেপে চেপে আরেকটু বড় করে নেব। আর এখানে বেলুন ব্যবহার করা যাবে না, তাহলে লেয়ারগুলি ভালো হবে না। এখন আমি আবার ছুরি দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে 2 ভাগটা একবারে দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে আমি এখন আবারও ছুরি দিয়ে কেটে নেব। তোমরা ভিডিওতে জাস্ট ফলো করো, তাহলে বুঝতে পারবে। আর বন্ধুরা, এখানে যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন অনেকগুলি লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি বেলুন দিয়ে একটু হালকাভাবে বেলে নেব। হালকাভাবে বেলে নিতে হবে। গজাগুলি ঘি আর কালো জিরা দিয়ে আমি মেখে নিয়েছি, তো তাই গজাগুলি খেতে খুব টেস্টি লাগবে। এইভাবে আমি বেলুন দিয়ে একটু শেপ দিয়ে নেব। শেপ দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব। একইভাবে সবগুলি কেটে নিয়েছি। এখন এই গজাগুলি তেলে ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে তেল বসিয়ে আমি হাই হিটে গরম করে নেব। তারপরে একটি একটি করে দিয়ে দিব। হাই হিটে গরম করে এখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে থাকবে। এই গজাগুলি খুব কম সময়ে তৈরি হয়ে যায়, তবে এখানে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশ আমার হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। বন্ধুরা, এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খাবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি খেতে কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটি লাইক করতে ভুলো না কিন্তু। এখন অপর দিকে আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে আমি হাফ বাটির ওপরে চিনি নিয়ে নিলাম, আর 1 বাটি জল দিয়ে একটি শিরা করে নেব। এখানে আমি এলাচ পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে এলাচ দিতে পারো। এলাচ পাউডারটি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, চিনির সাথে এলাচ গুঁড়ো করে নিয়েছি। আর এগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর শিরাটি চেক করে দেখতে হবে চিটচিটে হয়েছে কি না। এইরকম চিটচিটে হয়ে গেলে তার মানে বোঝা যাবে হয়ে গেছে শিরাটি। আর আমার এই রেসিপিগুলি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখো। এখন ওই গরম শিরার মধ্যে আমি সব দিয়ে দিলাম, উলট পালট করে চামচ দিয়ে নেড়ে দেব। আর এখানে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে বন্ধুদের সামনে আমি দেখাবো। নতুন বন্ধু পুরানো বন্ধুদের বলছি, আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি একটু ফলো করে দেবে। দেখো বন্ধুরা, রেসিপিগুলি সব শিরা টেনে নিয়েছে, একদম চুষে নিয়েছে, দেখেছো? তার মানে ওপরটি ক্রিস্পি আর ভেতরটি রসালো। দেখতে কত ভালো লাগছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখো, খেতে খুবই টেস্টি হয়। আবার পরে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।